এই ওঠ ওঠ এই কান ধরে এনে বয়ে থেকে কি করতেছ দা তুই ঝাড়ু তুলে এনে বয়ে ঘুমাইতেছ হ্যাঁ তোরে পারেছি ঝাড়ু দিতে আর তুই এই কাম করতেছ না তুই করস কি এই তোরা আনতে পারতে কইছিলাম ঘরে কাজ করতে গেছিলাম তুই তো কিছুই করস নাই হ্যাঁ কি করছ সারাদিন আমার শরীরে ভালো লাগতেছে না হ্যাঁ তোমার শরীর ভালো লাগতেছে না আমার শরীর ভালো লাগতেছে আমি অসুস্থ মানুষ আমার শরীরটা খারাপ লাগতেছে আর তুমি কত মানুষ শরীর অসুস্থ লাগতেছে হ্যাঁ তোর পরেছি রান্না বাড়ার জন্য তোর বাড়িছি ঘর জল ধরার লিগা আর তুই এখানে গরম করতেছ তুই যদি কামই না করতে পারবি তাহলে এই বাড়িতে থাকতে পারবি না তুই যা বাইরে বাইরে মা এটা তুমি কি করলে অন্ধকার এই জীবনে চাইলাম যারে এই জমিদারের বেটি তুই এখনো এই কলের পরে মানে করতেছ না এতক্ষণ কাজ করতে এক কলসি পানি মতো তোর এতক্ষণ লাগে আজকে তো আমার এখন আজকে তো বছর হচ্ছে এরপর কি করতেছো একটা পুয়াতি মায়ের গায়ে তুমি এরকম লাত্তি মারতেছো হ্যাঁ লাত্তি মারো না তো করুন কি হেই সকালবেলা আইসে পানি ভরতে পানি তার বড় শেষ হয় না আর কাম করবো কেডা আর আমার ভাই কইছে একটা গেঞ্জি দিতে এই গেঞ্জিটাও পর্যন্ত নেই এরপর আমার মুখে মুখে কথা কয় তুমি আবার আইসো দালালি করতে হ্যাঁ তুমি জানো না যে তার পেটের ভিতরে আমাকে বংশের প্রদীপ তারে যদি তুমি লাত্তি মারো তাহলে তো আমাকে ক্ষতি হয়ে যাইব খবরদার তুমি আমার মুখে মুখে কথা কইবে না অনেক মুখে মুখে কথা বলেছো এই মাইয়ারে তুমি আশকারা দিয়ে মাথায় উড়াইছো অনেক কিছু করলে ঠিক মতো কামও করে না শুনেও না শোনো ডাক্তারে বলছে যে এই বৌমারে জানি ভারী কোনো কাজ না করা নয় আর তুমি কি করতেছো দিন যা সমানে তারে অত্যাচার করতেছো নির্যাতন করাইতেছো এটা কি ঠিক হইতেছে কও তুমি কি একটু মা হইয়া মেয়ের চোখে দেখতে পারো না মনোদুলা ভাই তুমি আমার বউর উপরে কোনো কথা কইবে না আজকে যদি তুমি আমার বাইকনারে আমার কথা মতো বিয়া দিতা তাইলে আমার বাইকনা বিদেশ যেতে হইতো না লাখ লাখ টাকা যৌতুক পাইতো তুমি মোটর সাইকেল পাইতা আর আমার বুবু পায়ের উপরে পাও তুলে খাইতো আর কইতে কই ফকিনির মাইয়া ধরে লই আইছো এই ফকিনির মাইয়া কোনো কথা শুনে না খালি কাম চুরি করে এই চুপ কর শালা তুই তো আইসোস এই জায়গায় বেড়াইতে বসে বসে খাস কে তুই আইসোস কয়দিনের জন্য আমাকে সংসার নিয়ে তুই মাথা গড়াবি কিসের জন্য তুই খাবি দাবি বাস বেড়ান শেষ হয়ে চলে যাবি দেখছো বাবু একটা ভালো কথা কইছি আর দুলাভাই আমার কি অপমান ডাইনাই করলো তোমার ভাই আর থাকবো না দুইটা ভাত হই নাই লেখাই এই কারণে দুলাভাই আমার অপমান করবো আচ্ছা তুই চুপ কর তুমি আমার বাইরে অপমান করো কে আমার ভাই কি তোমার কি খোসা মারছে হ্যাঁ তুমি আমার বাইরে এরকম করে অপমান করতেছো এটা কিন্তু ঠিক না তুমি যাও আমার মাইয়ের নিও প্রতিক যা আমার মাইয়া প্রেগনেন্ট হয়ে পড়ে রয়েছে মার বাড়িতে একটু জিরাইবো খাইবো থাকবো আরাম করবো তুমি এদিকে যাও সেদিকে যাও আমার মাইয়ের নিয়ে যাও হ নিজের মেয়ে গর্ভবতী হয়েছে তার জন্য তোমার দরদ উতলায় ওঠে পরের মেয়ে যে গর্ভবতী হয়েছে তার প্রতি তো তোমার একটু মায়া হয় না দেখো তুমি যে নির্যাতন করতেছো না আল্লাহও সহ্য করবো না কথাটা মনে রাখো যাইতাছি হ্যাঁ দেখা যাবে যাও তুমি তোমার কামে যাও একেবারে দরদ উতলে পড়ছে ওই তুই ফের বলে যাই কি দেখতেছো কাঁচা চুটলি এই যে কাপড় গুলা ধুবি থাল বালুস ধুবি পানি ভরবি আমার লেগে নাস্তা রেডি করে নিয়ে যাবি কথা বুঝছো সব কাম ঠিকঠাক মতো করবি আর যদি না করস একটা ঘুষে পারবি ঠিক মতো কাম করবি চল ভাই চল তোর কিছু খাওয়ান দিকে চল আমার অনেক ক্ষুধা লাগছে বুঝছি আমার ছাড়া তো আর তোর কেউ নাই চল
প্রবাসে গিয়ে পড়ে আসো, এদিকে যে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এদিকে একবার ভাবলাম না আমার কথা, আমি আর বাঁচতে পারতেছি না, আমি আর রাখতে পারতেছি না। অনেক কষ্ট হইতেছে আমার, অনেক কষ্ট হইতেছে আমার। বোমা, বুঝলাম না, ডাক্তার ডাক্তার গলা ফাড়ায় লাইতেছি, বাড়ির কি কেউ নাই? বোমা, আরে বোমা! মামা আমার ডাকছেন? ডাকছি মানে ডাক্তার ডাক্তার গলাটা ফাড়ায় লাইছি। কই থাকো সারাদিন? মামা আমি তো পাকে হয়েছিলাম, রান্না করতেছিলাম। ওইছে, তুমি যে কি রান্না করছো ভালো করে জানি, আর রান্না করা লাগতো না, আমার পাউটি প। সি মামা, এটা কি কোন আপনি? আপনার মামা শ্বশুর, আমি আপনি পাও দিতে পারবো? কি কইলি হারামজাদি, তুই আমার পাও টিপতে পারবি না? কেমনে যে তুই আমার পাও টিপস এই ব্যবস্থা করতাছি। বুবু, ও বুবু, বুবু, এই কি সে ঠিক আছে কে? ও বুবু, আমি কি তোমার নিয়ে বেশি হয়ে গেছি গা? না তো। বুবু, তোমার বউ রে আমি কত সুন্দর করে কইলাম যে বৌমা আমার পাউডা না ব্যথা করতেছে, তুমি আমার পাউডা একটু টিপা দাও, আমার না কালকে দাওয়াত আছে। তোমার বউ তো পাউ টিপা দেয় না, আরো আমারে চোখ রাঙায়া কই পেতে আপনি কবে যাইবেন, আরো কত কথা। বুবু, আমি কি বেশি হয়ে গেছি গা বুবু? উনি তোমার মামার শ্বশুর, ওনার পাও টিপলে তুমি বলো হাত কি ক্ষয়ে যাবো? আম্মা আমার শরীরটা বেশি ভালো না, তাছাড়া উনি একজন পরপুরুষ, আমার মামার শ্বশুর, আমি পারব না মা। কি কইলা? তোমার মামার শ্বশুর তোমার কাছে পরপুরুষ মনে হয়? আমার ভাই মানে কি? হ্যাঁ, তোমার তো শ্বশুর। আর পা টিপে দাও। মা আমি কইছি তো কইছি, আমি ওনার পাও টিপতে পারবো না তো পারব না। কি কইলি? তুই আমার ভাইয়ের পা টিপে দিতে পারবি না? তোর হাত ব্যথা করে, তোর হাত ধরে আমি ভাঙিয়ে দেবো, আর বেশি তার আমি করলে এই বাড়ি থেকে তোর বাইক করে দেবো। মা আমি মামার পাও টিপতে পারব না। ওই তুই টিপবি, তোর গাড়ে টিপবো, সারা রাত বয়ে বয়ে আমার ভাই পা টিপবি, আর যদি না টিপোস তোর হাত দুইটা কাইটে কুত্তারে খাওয়াই দিব, কথা কোনো রাখি। এই ভাই তুই চিন্তা করিস না, সারা রাত পা টিপবো, ঠিক আছে? ভালো মতো পা টিপাল ভাই। টিপ মা মামা কই লাভ নাই, এনে বয়ে পাও টিপ। শান্তি শান্তি। ও বন্ধু লাল গোলাপি, এই পাও টিপ। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো। আহারে, এই টিপ 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 ভালো করে টিপ। এসো এসো আমার বুকের ভিতরে। আহারে কি টিপা টিপস ভাল লাগে না। এই এটা টিপ তো, এটা টিপ টিপ। সুন্দর, দুই হাতটা টিপ। ওই হাতে কি ঠুসা পড়ছে? দুটো হাতটা বুবুরে ডাক দিম আবার। হ্যাঁ টিপ টিপ। মামা মনে হইতেছে কি বন্ধুরে লাভ নাই, পা কি মজা লাগে রে। মর্জিনার মার মার্কা মারা। বুবু, আমি এক জায়গায় দাওয়াত খাইতে যাইতাছি, আইতে অনেক রাইত হইব। কই গো, কই গেলা? এই যে দেখো তোমার মায়ের লই আইছি। বুবু, আরে তাড়াতাড়ি বাইর, এই যে দুলাভাই বাগনিরে লই আইছে। আমার বাইরে লইছে। আরে মা তুই কেমন আছো রে মা? আরে ভালো আছো না? আল্লাহ রে, আছে ভালো। মা, আমার মেয়েটা কি শুকায় গেছে গা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস না মা? মা এই সময় তো একটু শুকাবই, শরীরের উপর দিয়ে যে ধকল যাচ্ছে। কই গেল? এই নবজাদি, এই কোন সময় কইছে এক গ্লাস শরবত রেডি করে রাখতে, এখনো কোনো খবর নাই। আমার মাইয়াটা কাটা গেছে। হ্যাঁ দিকে কোনো খবর নাই, এক গ্লাস শরবত আর দেয় তখন লাগে। হ্যাঁ তো কি হয়েছে, সমস্যা কি? হাতে পারে না লোলা, দেহ কেম নাই? না ওই কি আছে এটা? কি মা পানি? তোরে কেন পানি আনতে কইছি? হ্যাঁ আমার মাইয়া এত দূর থেকে আইছে, এক গ্লাস শরবত মানে করছ নাই তুই? হ্যাঁ যা, তোর পানি দেওয়া লাগবে, তুই যা। মা
তুমি ভাবির সাথে এভাবে কেন কথা বলছো? ভাবি শরবত আনেনি, তাতে কি হয়েছে? পানি তো এনেছে। তাছাড়া ভাবিও তো গর্ভবতী, এই সময় তাকে সেবা যত্ন করা দরকার, তার রেস্ট দরকার। তুমি তার সাথে যেভাবে কথা বলছো, তুমি তো তার উপর অনেক অত্যাচার করো না? এতে তো তার বাচ্চার প্রতি ক্ষতি হবে। এই তুই কোনো কথা কবি না, যা করা আমি কম। তুই এত কথা কইতেছিস, চুপ করে খাড়ে থাক। যাও আমার মেয়ের লেগে শরবত বানাও গিয়া। আহা, তোমরা এরকম করছো কিসের জন্য? হ্যাঁ, মেয়েটা আসছে, একটা পুয়াতি মেয়ের সাথে তুমি এইভাবে ব্যবহার করতেছো। তোমার নিজের মেয়ে আইছে, ঘরে লয়ে যাও, ঘরে নিয়ে যেহেতু তুমি নিজে হাতে শরবতটা বানাই দিতে পারো না, এই জায়গায় শরবতটা খাওয়াই তৈব। এই দেখো, তুমি বেশি কথা কইবা না। তোমার আশকারা পাইয়া তোমার পুতের বউ এই লাইটটা পাইছে, বুঝছো? তুমি একটু কম কথাই কইবা। ভাগ্নি, তুমি অনেক দূর থেকে আইছো, তুমি তো আর এই ব্যাপার কিছু জানো না। তোমার ভাইয়েরে বিয়া করাই নিয়ে আইছে, হে হইছে একটা অজাতার কুজাত, বুঝছো? আহা মামা, তুমি কি সব বলছো? হ্যাঁ, বড় হয় ঘরের লক্ষ্মী, আর তুমি কি আজাদ কোজাত বলছো? ভাবি, তুমি আমার মামার কথা কষ্ট পেও না। এখন আমি এই সংসারে চলে এসেছি না, দেখবে কেউ তোমার সাথে আর কোনো খারাপ আচরণ করতে পারবে না। না বোন, আমি মামার কথা কিচ্ছু মনে করি নাই। মা, আব্বা, মামা, হ্যাঁ তোমার গুরুজন, হ্যাঁ যা করবো আমার ভালোর জন্যই করব। হ্যাঁ কোনো আমি কিচ্ছু মনে করি না। তোর পানি তুই খা, তোর পানি কি দৌড় লাগবো না আমার মাইয়ারে। মা চল, ঘরের ভিতরে চল। আয়, আর তুই কই যাবি? যা। আচ্ছা বাবু, ঠিক আছে। তু 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 তারা নারায়ণ সাথে লিগা চল মা, চল। হ্যালো, হ্যালো, তুমি ফোন দাও না কেন? কি ব্যাপার? বারবার কামের মধ্যে থাকলে ফোন দাও কেন? কি হয়েছে? কান্না কেন করতেছো? এইভাবে কথা বল কেন? তুমি যদি আমার সাথে এইভাবে কথা বললো, আমি কার সাথে কথা বলবো? আচ্ছা শোনো না, মা না আমার প্রতি অনেক অত্যাচার করতেছে, আমি আর পারতেছি না। কি কইলা? মায়ে তোমার সাথে খারাপ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে? আচ্ছা, তোমরা কি বিদেশের বাড়িতে আমার একটু শান্তিতে থাকতে দিবা না? হ্যাঁ, আমি সারা দিন রাত 24 ঘন্টা তোমাদের জন্য বিদেশের বাড়িতে কষ্ট করে কামাই করতেছি, আর তোমরা কিনা নিজেদের মধ্যে সম্পর্ক ভালো না রাখা ঝগড়াঝাটি করতেছো। মা আমার ঠিক মতো খাওয়ান দেয় না, বাচ্চারা পুষ্টি হবে কেমন কও তুমি? আমি তোর খাওন দিই না, তোর বাচ্চা পুষ্টি হয় না। না তুই আমার বলার কাছে হাসা মিশে কথা কইতেছ। বাবা হ্যালো। মা, কি হয়েছে? তোমার বৌমা আমার এগুলো কি কইতেছে? তুমি নাকি তার লগে সারাদিন ক্যাটার করতেই থাকো, অত্যাচার করো, নির্যাতন করো, কিছু খাইতে চাইলে খাইতে দাও না। প্রত্যেকদিন তোমার বৌমা আমার একই কথা কইয়া যাইতেছে। আরে বাবা কইস না, তোর বউ এটা কি কইলো আমারে ক? আমি বলে তোর বউরে খাওন দিই না। দেখ আমার, আমি যদি একটা জিনিস চাই যে আমার একটু পানি দাও বৌমা, বা আমার এই কাজটা করে দাও, ডাইরেক্ট মুখের উপর না করে দেয় আমারে। ও বুঝছি, ফোনটা দাও, দাও ফোনটা দাও। ঠিক আছে দিতাছি, নে এই নে কথা কো চল। এই আমার মা এগুলো কি কইলো? নিজের শাশুড়ি রে নিজের মা মনে হয় না? আমি এতিম দেখা তোরে আমার সংসারে নিয়ে আইছি ভালোবাসা, তুই শান্তি করে সংসারের মধ্যে রাখতে পারিস না? আমি সারা দিন কষ্ট করতেছি বিদেশের বাড়িতে, আর তোমরা সকাল সন্ধ্যা আমারে ফোন করে ডিস্টার্ব করতেছো। আমি সব কিছু ফালায় তুই কিন্তু দেশে চলে আসুন করে রাখলাম। ভাল লাগে না তোমাদের এই অশান্তি? আর দে আমার পোলার কাছে খালি হাসা মিশা কথা কইতে থাকে হারাক্ষণ। এই মৃত্যুক, তোর কি আমি খান পরন দেই না? তোর কি হারাক্ষণই কাম করে থাকি? হাজির কোন আজকে তুই সারা রাত এখানে খাড়াই থাকবি, তোর ঘরে আর জায়গা দিব না আমি। তুই সারা রাত তুই এখানে খাড়াই থাকবি, তোর এটাই তোর শাস্তি। তুই এখানেই খাড়াই থাক। মা
মামা করবি না, এনে খাওয়া থাক সারা রাত। তুমি আমারে বুঝলা না, আমি কার কাছে যাবো? কার কাছে কম আমার মনের কথা কে শুনবো? ওই জমিদারের বেন, এই ওর ওর এই তুই কাম ধরে এনে বয়ে থেকে কি করতেছ? তুই ঝাড়ু তুলে এনে বয়ে ঘুমাইতেছ? হ্যাঁ, তোরে পারেছি ঝাড়ু দিতে, আর তুই এই কাম করতেছ না? তুই করস কি? এই তোরা আনতে পারতে গেছিলাম, ঘরে কাজ করতে গেছিলাম, তুই তো কিছুই করস নাই। হ্যাঁ, কি করস সারাদিন? আমার শরীরে ভালো লাগতেছে না। হ্যাঁ, তোমার শরীর ভালো লাগতেছে না, আমার শরীরটা ভালো লাগতেছে। আমি অসুস্থ মানুষ, আমার শরীরটা খারাপ লাগতেছে, আর তুমি কত মানুষ শরীর অসুস্থ লাগতেছে? হ্যাঁ, তোর পারেছি রান্না বাড়ার জন্য, তোর বানিয়েছি ঘর ঝাড়ু ধরার লিগা, আর তুই এখানে গরম করতেছ। তুই যদি কামই না করতে পারবি তাহলে এই বাড়িতে থাকতে পারবি না। তুই যা বাইরে, বাইরে দে। মা, এটা তুমি কি করলে? তুমি চলে আসছো? বাবা তুই আইসস? তোর বউ মানে মুখে মুখে কথা কয়, কাম দেখ আমারে কয় কাম করতে, আমি কি করুম ক? আমি আইসো? হ্যাঁ আমি আইছি। মা, হ্যাঁ আমি এটা কি দেখলাম? তুমি তোমার বৌমারে এই অবস্থায় ধাক্কা দিয়া ফেলাই দিলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কস বাবা? আমি আমার বেটার বড় ফালাই দেবো, এটা কোনো কথা কইলি তুই? হ্যাঁ, ও তো আমার মায়ের মতো, আমি আমার মায়ের চাইতে বেশি আদর করি। কি বৌমা তুমি কও না কি লিগা? আমার পোলাই কি কইতেছে এগুলা? হ্যাঁ মা, আমার নিজের চোখে আমি দেখছি, কোনো সময় মিথ্যা বলবা না। না, তুমি যা দেখছো ভুল দেখছো। মা আমার ধাক্কা দেয় নাই, আমি নিজেই পড়ে গেছিলাম। শুনলি তো বাবা, শুনলি বৌমা কি কইলো? আমি বৌমারে যে কাম করামু, বৌমারে কত কইরা কই, বৌমা তুমি একটু রেস্ট নাও। বৌমা কোনো আমার কথাই শোনে না, সে শুধু কামই করতে চায়। কি করুম ক? আমার কথা শুনলে তো? না না ভাইয়া, মা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি নিজে আমার এই দুইটা চোখ দিয়ে দেখছি মা ভাবিকে ধাক্কা মেরে ফেলে দিছে। তুমি জানো, এই বাড়িতে আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে দেখতেছি আমার প্রতিনিয়ত ভাবিকে নির্যাতন করে, ভাবিকে দিয়ে সমস্ত কাজকর্ম করে। ওই তুই চুপ কর, তুই বেশি কথা কইতেছ। ওই আমি ধাক্কা মারছি, তুই কি দেখছ? মা, আমি বিদেশের মাটিতে 10টা বছর কাম করছি। বাড়িতে আইছিলাম, এই মায়াডার লগে আমার পরিচয় হয়েছিল। আমি বিয়া কইরা নিজের ইচ্ছায় এই ঘরে তারে নিয়ে আইছিলাম। কেন নিয়ে আইছিলাম জানো? কারণ এই মায়াটা একটা এতিম মায়া। যেদিন তারে বউ করে আনছিলাম সেদিন থেকে তুমি দেখতে পারো না। তুমি চাইছিলা আমারে এমন পরিবারে বিয়া দিতা যাতে তোমার অলংকার হয়, মোটর সাইকেল পাও, আমি বিদেশে যাওয়ানোর জন্য তাদের বাড়ি থেকে টাকা নিতে পারো, যৌতুক নিতে পারো, ঘর ভর্তি ফার্নিচার নিতে পারো। এগুলো তো তুমি পাও নাই। তোমার বৌমা আমারে অনেকবার ফোন করে কইছে, আমি তার কথা বিশ্বাস যাই না। কিন্তু অহন আমি নিজের চোখে যেটা দেখলাম সেইটারে কেমন অবিশ্বাস করি? মা, মা তুমি তো একটা নারী, তুমি একটা নারী হইয়া আর একটা নারীরে এমনি কইরা অত্যাচার করতে পারলা? হুনো ভাই না, বিদেশ থেকে আইসো, বাড়ির ভিতরে চলো, একটু আরামায়াস করো, তারপর দেখা যাবে না কি হয়েছে না হয়েছে। আর তোমার বউ তো বললোই, আমার বউর আসলে কোনো দোষ নাই, তোমার বউ হুসুট খেয়ে পড়ে গেছে গা, বুঝছো? চলো ভাই না, ভিতরে চলো। বাজান তুই বিদেশ থেকে আসবি, হুট করে আইসস কে? আমার কাছে একটু মোবাইল করে আবি না? আমার কাছে মোবাইল করে আইলে তোর মাই যে তোর বউর উপরে নির্যাতন করে, এটা তোর তোর তৈরি হইতো না। দুলা ভাই, এগুলো আপনি কি শুরু করছেন? আপনি ঝগড়া থামাইবেন না, ঝগড়া শুরু করে দিচ্ছেন। হইছে মামা, মামা মানে কি জানেন আপনি? মায়ের ভাই, মায়ের থেকে বড় স্থান যারে দেওয়ান হয়েছে। আর আপনি কি না আমার বউয়ের সাথে যে অত্যাচার করেন, সে গর্ভবতী নারী। আপনার কি একটু দয়া মায়া নাই? এই বাড়িতে আপনি 2 দিনের জন্য মেহমান হয়ে আইছেন, কেমনে আমার সংসারের উন্নতি হইব এই চিন্তা না কইরা সারাদিন আমার সংসারে কেমনে ফাটল ধরবো এই চিন্তাই করতেছে। বাদ দাও এসব। হ, তুমি তো কইবাই যে বাদ দাও এসব। তোমার কথা বিশ্বাস করি নাই। আমার জন্ম দিছে যেই মা, সেই মায়ের কথা বিশ্বাস করছি। এখন তো সবকিছু আমার বাদ দিতে হইব। আব্বা, আমরা না হয় ছোট মানুষ, এই বাড়ির গার্জিয়ান তো তুমি। তুমি এত কিছু দেখতাছো, মারে কিছু কইতাছো না? হ্যাঁ, একটাবার প্রতিবাদ করার কথা মনে হয় নাই তোমার? চুপচাপ দেখবা তুমি?
আমার তো মনে হইতাছে তুমি পুরুষ মানুষ না, তুমি বাজান ঠিক কথাই কইছিস। তোর মায়ের বিয়ে করানোর পরে থেকে না আমি পুরুষ না মহিলা আমি নিজেই ভুলে গেছি। চল এখন ঘরে চল, পরে কথা হইব না। হ্যাঁ বাবা চল। বাইকনা ব্যাগ আমি লইতাছি, ডিজাস্টে কত কিছু লইছে বাইকনা। বাবা আবার নিয়ে তো আরে আমার ব্যাগটা তো আপনি রহমত করেন আল্লাহ, আপনি রহমত করেন আল্লাহ। শুনো, মাইয়া ধরো না, আল্লাহরে ডাকো। আর ফয়সালের মালিক হইল আল্লাহ, দেহ আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিব। আল্লাহ যেন তাই করে। কি অবস্থা আল্লাহ জানে, কিভাবে আল্লাহ জানে। আব্বা মা, এটা হসপিটাল, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সব কিছুর ফয়সালাকারী। দেখবা আল্লাহ ভালো কিছুই করব। হসপিটালের মধ্যে এরম করে যদি চিল্লাচিল্লি করো, কান্নাকাটি করো, তাহলে হইব? দোয়া পড়ো, দোয়া করো আল্লাহর কাছে। শুনতে পাইতেছি না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কি খবর আমার মেয়ের? আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনার মেয়ের বাচ্চাকে আমরা বাঁচাতে পারিনি। কি কয়? হতাশ হবার কিছু নেই, একটি খারাপ সম্পদের সাথে একটি ভালো খবর আছে। আপনার ছেলের বইয়ের ছেলে সন্তান হয়েছে, মা এবং ছেলে দুজনে ভালো আছে। আপনার ছেলে দেখতে পারেন। ঠিক আছে, এখন কান্দন কি চিন্তন নে, হাসো, মন বইরে হাসো। হ্যাঁ, তোমার নিজের মেয়েরা তো আদর যত্ন করে কুলে করে রাখছো, এখন এই অবস্থা হইলো কে? আর পরের মেয়েরা তো তুমি দিন রাত সমানে নির্যাতন করছো, এখন কেন হইলো? এটা তোমার পাপের শাস্তি, বুঝছো? আমার মাফ করে দাও আল্লাহ, তুমি আমার মাফ করে দাও আল্লাহ। আমি ভুল করছি, অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। আব্বা, তারে বুঝায় কি হইব? সে বুঝবো? সে বুঝবো না। আমি বিদেশের মাটিতে কষ্ট কইরা সব টাকা মারে পাঠাইছি। মা কি করছে? সকাল থেকে রাত পর্যন্ত আমার বউডারে নির্যাতন করছে, অত্যাচার করছে। আমি এই বাড়িতে আইসা সবকিছু শুনছি, সবকিছু নিজের চোখে দেখছি, তারপরেও কিছু কই নাই, কারণ আমি চাই নাই যে আমার এই সংসারের মধ্যে কোনো অশান্তি তৈরি হোক। আর আজকে তুমি তারে বুঝাইতেছো, কোনো লাভ নাই। সে এক কান্দে ঢুকায় আর এক কান্দে বাড়ি করে দিন। কারে বুঝাইতেছো তুমি? মরা গাছ আল্লাহ জ্যান্ত করতে পারে, জিন্দা গাছ মরণ করতে পারে, কিন্তু তারে কোনোদিনও বিবেক ফিরাইতে পারবো না। মা কিচ্ছু শেষ নাই, সব বিগড়ে যাবো, তুই কাঁদিস না, আল্লাহ সব কিছু ঠিক করে দিব আল্লাহ। টাইম না, মনটাকে শক্ত করো না, আজকের থেকে ও তোমার সন্তান। বাবা তুমি সত্যি কইতাছো ভাবি? বাবা তুমি চিন্তা করো না, সামনের বছরে আল্লাহ তোমার আর একটা দিব, আমি তোমার সেবা করুন বোন, তুমি কাইন্দ না। বাবা ও তোমার আজকের থেকে। বৌমা, বৌমা তুমি যে এত মহৎ আমি কল্পনা করতে পারি নাই। আমি তোমার এত অত্যাচার, এত অন্যায় করছি, তারপরে তুমি মুখ ভুট্টা করে দিল, কিছু বলো নাই। তুমি আমার মাফ করে দাও বৌমা, তুমি আমার মাফ করে দাও। সীমা, এরকম কথা বলবেন না, আমি না আপনার মেয়ের মতন। আসলে আসলে মা তুমি লক্ষ্মী, তুমি যে এত বড় একটা মহৎ কাজ করছো, এতে আমি অনেক খুশি। তুমি কি কও? হ্যাঁ, আসলে মা, তোমার কাছে না আমার এই ফ্যামিলি চিরঋণী হয়ে রইল। তো আজকের থেকে তুমি আমার আরেকটা মেয়ে, আমার মেয়ে যেরকম তুমি আমার কাছে ওরকম। তুমি সবসময় আমার এই বুকটার মধ্যেই থাকবা। বৌমা, আমি অনেক অন্যায় করছি, অপরাধ করছি, তুমি আমার মাফ করে দিও মা। মা কি কইতেছেন আপনি? তোমার মা মতনই,
আমি আবার ভুল বুঝতে পারছি, আসলে তোমার মতো এরকম লক্ষ্মী বউ যেন ঘরে ঘরে হয়। আর যারা আমার মতো শাশুড়ি আছে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা বউদের উপর অত্যাচার চালাইবেন না, নিজের মেয়ের মতো মনে করবেন। আমি আজকে থেকে আমার মেয়ে মনে করি। বৌমা, তুমি আমার আরেকটা মেয়ে, আল্লাহ তোমার বাঁচায় রাখুক। আমার দাদু ভাই, আমার লক্ষ্মী দাদু ভাই, মা আমাকে কলজি যাইছে, দেখো। আল্লাহ সব কিছুই করতে পারে। হ্যাঁ